আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর এই ডালিম হাতাটি আমি কিভাবে তৈরি করেছি। নতুন যারা আছেন তারা যদি আমার ভিডিওটি একবার ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই এই হাতাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এই সুন্দর ডালিম হাতাটি তৈরি করেছি। তো প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি 4 পাটে ভাঁজ করে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করেছি। আমি কাগজ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন ধরেন এই যে কাপড়টা, তো এটাকে আমি এভাবে প্রথমে 2 ভাঁজ দেব, তারপরে এবার 4 ভাঁজ। আর এই যে আপনার এই যে হয়ে গেল আমার ভাঁজটা। আর এই যে আপনার যে সাইডটা, এটা হচ্ছে মুখের সাইড, হাতার মুখের সাইড হবে এটা। আর এখান থেকে রাউন্ডটা হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে ভাঁজটা দিয়েছি। তো আমি এখন হাতার মুখের সাইডে চক দিয়ে একটা মার্ক করে নেব। আর এই মার্কের থেকেই শুরু করে আমি হাতার মাপটা নেব। আমি এখানে হাতার মাপ নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি হাতার মাপটা নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে আমি রাউন্ড শেপের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দেব। আর এখানে আমি এখন যে কুচিটা হবে, কুচির জন্য 3.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দেবো। এই যে এই জায়গাটুকু আমি নিয়েছি ওইটা হবে কুচি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তো এখন এখানে আমি রাউন্ডটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর হাতার মুখের দ্বারা নিচের অংশে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব আড়াআড়িভাবে। তো আমার এখানে কাপড়ের শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব। তা আপনাদের সুবিধার জন্য আবার মাপ মেপে দেখাচ্ছি। যেখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা, হাতার মাপ। আর এখানে জামার যে বডির মাপটা হাতার, ওটা কিন্তু আমি নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা মার্ক করে নেব। আর বাকি যতটুকু নিয়েছি ওগুলো কিন্তু আপনার কুচির জন্য। দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চি পরিমাণ কুচির জন্য নিয়েছি। আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি কিন্তু আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন কাপড়টাকে কেটে নেব। তো প্রথমে মুখে যে মার্কটা করেছি অনুযায়ী আমি ওটাকে কেটে নেব, সাইজ করে। আমি যেভাবে মার্কটা করেছি ওভাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাপড়টা কাটছি। দেখেন আমার কিন্তু কাটা হয়ে গেছে। কিভাবে কাটতে হবে আমি কিন্তু আগে চক দিয়ে শেপটা এঁকে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি হাতাটা। তো এখন আমি সেলাই করব। তো প্রথমে আমি মুখের ধারের জন্য যে কাপড়টা কেটে নিয়েছি, আপনাদের কিন্তু বলা হয়নি, আমি কিন্তু ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল। আমি কিন্তু হাতের মুখের ধারের জন্য কাপড় কেটে নিয়েছিলাম।
চওড়া চওড়া 6 ইঞ্চি আর হচ্ছে আপনার লম্বা 9 ইঞ্চি পরিমাণে। তো আমি সেই কাপড়টার উপরেই কিন্তু আমি এখন হাতার কাপড়টা বসিয়ে তো কুচি দিয়ে নেব। এখন আমি আস্তে আস্তে পুরো হাতাটা ঘুরিয়ে মানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর বাকি পুরো হাতাটায় আমি একটু কিছুটা গ্যাপ রেখে রেখে আমি কুচি দিয়ে দেব। তো আমার এখানে এক পার্ট কুচি দেওয়া শেষ। তো আমি এখানে আরেক পার্ট কুচি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে কাপড়টা আমি নিয়েছিলাম, এই কাপড়টার উপর হাতার কাপড়টা রেখে তারপর আমি কুচিটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার হাতার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি যে কাপড়টা আমি নিয়েছিলাম মানে হাতার মুখের ধারে পরার জন্য আর কি, তো ওইখানে আমি ওটাকে একটু ভাঁজ দিয়ে তারপর কুচির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। তো আমার কিন্তু এখানে হাতাটা সেলাই কাজ কমপ্লিট। তো এটাকে এখন আমি শুধু জামার সাথে জয়েন করে দেব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন জামার ভিতরে দিয়ে কিভাবে কুচি কুচি দিয়ে জয়েন করে নিচ্ছি। হাতাটার কিন্তু উপরের সাইডে কুচিটা দিতে হবে, সিনার কাছে যে অংশটা ওইখানে কিন্তু কুচিটা দিতে হবে একটু বেশি করে। নিচের অংশে সেলাইয়ের জন্য আধা থেকে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে পুরোটা হাতাই কুচি দিয়ে দিতে হবে। কিছুটা গ্যাপ রেখে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিয়ে দিতে হবে। আমার কিন্তু এখানে হাতার জয়েন দেওয়া কমপ্লিট। তো আমি যেহেতু উল্টো সাইডে নিয়ে সেলাইটা করেছি তো আপনাদেরকে আমি বাহু সাইডে এনে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন হাতাটা কি সুন্দরভাবে হয়েছে। দেখেন আমার কিন্তু হাতা তৈরি, এটাকে ডালিম হাতা বলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কিভাবে এটাকে কাটিং এবং সেলাইটা করেছি। তো দেখেন হাতাটা কি সুন্দর হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আমি হাতাটা তৈরি করেছি। তো আপনারা ট্রাই করলে কিন্তু পারবেন ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।